إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে তার ইবাদতের উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং দেয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনার শুরুতেই আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে আলোচনা সংক্ষিপ্ত বিষয় কোরআনের গুরুত্ব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি সংবিধান বা জীবন বিধান যেটাই বলি না কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, নাজিল করেছেন, মহাগ্রন্থ আমাদেরকে দান করেছেন, যেটির নাম কি? কোরআনুল কারীম। আমরা অনেকে কোরআন শরীফ বলে থাকি, এই বদ অভ্যাসটা আমাদের দূর করতে হবে। এবং আমাদের বাংলাদেশের অধিকাংশ প্রকাশনী থেকে যে কোরআন ছাপা হয়, যে ছাপাখানাগুলো রয়েছে, বিভিন্ন বুক হাউস, তারপরে কি বিভিন্ন লাইব্রেরি, সব জায়গায় যত কোরআন আছে সব কোরআনের মধ্যে কি লেখা থাকে? নুরানি কোরআন শরীফ। কিন্তু আসলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআনকে হাদিসও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা কি করেছেন? উত্তম কথা কি করেছেন? নাজিল করেছেন। হাদিস মানে কথা, হাদিস মানে কি? কথা। যেটা আল্লাহর কথা সেটাই কোরআন, আর যেটা রাসূলের কথা সেটাই আমরা হাদিস হিসেবেই চিনি। তা আল্লাহ রাব্বুল আলামিন তার কথা অবতীর্ণ করেছেন এবং যে গ্রন্থটা আমাদেরকে দিয়েছেন তার কথা সবগুলো একত্রিত করে, সেই গ্রন্থের নামও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে অনেকবার উল্লেখ করেছেন। যেমন আছে ইন্নাহু লাকুরআনুম কারীম, তারপর আছে কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন মাজিদ, কোরআনুল কারীম। ঠিক আছে? কোরআন শরীফ কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয় নাই। এই জন্য কিছু কিছু জিনিস যেটার নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো সেই নাম বাদ দিয়ে অন্য নামে রাখাটা শোভনীয় নয় একজন মুসলিমের জন্য। ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামও তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন কি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে নিশ্চয় আল্লাহ তাআলার
সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা, সেগুলো দিয়ে তাকে ডাকো। তা আল্লাহ তাআলা 99টা নাম আছে আমরা জানি, হাদিসে গেলে আরো কিছু কয়েকটা নাম পাওয়া যায়, কিন্তু এই নামগুলো ব্যতীত অন্য কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকি, এর মানে কি বোঝা যাচ্ছে? যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নামগুলো দিয়েছেন সেগুলো দিয়ে আমরা সন্তুষ্ট না। এর জন্য আমরা অনেকে কি করি, আল্লাহকে খোদা নামে ডাকি। নাউজুবিল্লাহ, খোদা নামে ডাকার কোনো সুযোগ নাই। আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিয়েছেন, সেই নামগুলো দিয়েই ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে অনেক নাম আছে, আর রহমান, আর রহিম, আল গফুর, আল মালিক, আর রাজ্জাক, অনেক নাম আছে না, আল মান্নান। এতগুলো নাম থাকা সত্ত্বেও আমরা কি দুঃখজনক ভাবে খোদা বলে অনেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করি। এটার কোনো সুযোগ নাই। খোদাও বলা যাবে না, ভগবানও বলা যাবে না, ঈশ্বরও বলা যাবে না। আল্লাহকে তার দেয়া নাম ধরে ডাকতে হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনকেও আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়েছেন সেই নামেই ডাকতে হবে। কোরআনুল কারীম, কোরআন মাজিদ, কোরআনুল হাকিম, অথবা শুধু যদি বলি আল কোরআন তাতেও সমস্যা নেই, কিন্তু কোরআন শরীফ বলা যাবে না। আমরা এই অভ্যাসটা আমাদের যাদের মধ্যে আছে, ম্যাক্সিমাম মানুষেরই আছে, আমরা এই অভ্যাসটা দূর করব, কেউ কোরআন শরীফ বলবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন, সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, সেই গুহার ভিতরে, হেরা গুহা, সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার মধ্যে প্রথম শব্দটি হচ্ছে কি, ইকরা, যে পড়ো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কথা বলেন না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম বাক্যটাই কি আদেশ সূচক, ইকরা, পড়ো। আমাদের কি কি করতে হবে, পড়তে হবে। এই ইকরা, এই আদেশ দ্বারা শুধু ওই হেরা গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পড়তে বলা হয় নাই, বরং তার উম্মতের সকলকে, আমাদের সকলকেই সম্বোধন করে বলা হয়েছে কি, ইকরা, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। মূর্খ থাকার কোনো সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয় নাই, যে মৃত্যুর পর কবরে গিয়ে বলবো যে আসলে তো আমি তেমন কিছু জানি না। এই কথা বললে কখনো মাপ পাওয়া যাবে না। সর্বপ্রথম নির্দেশ দিয়ে কোরআন নাজিল শুরু হয়েছে যে ইকরা, তুমি পড়ো। আর একটা হাদিস বারবার বলি যে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিমের জন্যই কি ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। আর এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কি জন্য? আমরা বাড়িতে অনেক যত্নে আমাদের ধর্মগ্রন্থ হিসাবে ঢেকে ঢুকে সুন্দরভাবে সুকেসে রেখে দিব, আলমারিতে রেখে দিব, অথবা যাদের বাড়িতে কি আছে, সানসেট আছে, তক্তা আছে, সেগুলোর উপরে সুন্দরভাবে রেখে দিব। শুধুমাত্র রমাদান মাসে সেগুলো বের করে একটু ঝাড়া পোছা করে একটু দেখবো, চোখ বুলাবো, আবার রমজান গেলে আবার রেখে দিব। এই জন্য কি কোরআনুল কারীম নাজিল হয়েছে? শুধু মুখে মুখে সম্মান দিব যে আসলেও দুনিয়াতে যত গ্রন্থ আছে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ, সব থেকে সম্মানিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। এটা আমরা সবাই স্বীকার করব, কিন্তু পড়তে গেলে অন্যান্য বই যেরকম পড়া হয়, কোরআন সেই রকম গুরুত্ব আমাদের কাছে পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল কি করুন, উতলু, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সেই কিতাব যা আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। এই নির্দেশটাও কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই দেওয়া হয়েছে, না আমাদের জন্য? তাহলে আল্লাহ তাআলা বলছেন উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন রাসূলের প্রতি, সেটা আমাদের তেলাওয়াত করতে হবে। আর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানে কি, এটা নফল। নফল, ঠিক আছে, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম কি? আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, এটাও আমাদের জন্য আবশ্যক। আমাদের জন্য কি? তেলাওয়াত করতেই হবে একজন মুসলিম হিসেবে। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সর্বশেষ কবে নামাজে যে সূরাগুলো পাঠ করি সেগুলো ব্যতীত এমনিতেই কোরআন পড়ার উদ্দেশ্যে সর্বশেষ কবে বসেছিলাম, এই রকম ভাবে যদি তালাশ করা হয় খুব একটা বেশি মানুষ পাওয়া যাবে না।
অনেকে আমরা বলতেও পারবো না যে সর্বশেষ কবে কোরআন নিয়ে বসেছি পড়ার জন্য অথবা শিখার জন্য। কিন্তু এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা এখন পর্যন্ত আমরা কোরআন পড়তেই জানি না, আরবি হরফগুলো ভালোভাবে চিনি না। এরকম মানুষ পাওয়া যাবে না? যাবে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমরা মুখে মুখে ইসলামকে অনেক মর্যাদাবান মনে করি, বলিও, ঘোষণাও দেই, কিন্তু আসলে মুসলিম হিসাবে আমরা অনেকেই নিজেকে লজ্জিত হিসাবে দেখি। কারণ ইসলামে যে সকল কাজ করতে নিষেধ করা হয়েছে সেগুলো করতে আমরা আনন্দ বোধ করি, আর যে কাজগুলো করতে বলেছে সেগুলোর ধারের কাছেও আমরা থাকি না। ইসলাম, আমরা বলি যে আমি গর্বিত, আমি একজন মুসলিম, মুখে বলি, কিন্তু আসলে আমি লজ্জিত। আমার কাজকর্মের মাধ্যমে বোঝা যায়। কেন? কারণ ইসলাম আমাকে যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছে সেগুলোর ধারের কাছেও আমি নাই, আর ইসলাম যেগুলোকে হারাম করেছে সেগুলো সবসময় সেগুলোর মধ্যে আমি লিপ্ত আছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই গান বাজনা হয় কি হয় না? টিভি আছে, গান বাজে। কোন অনুষ্ঠান হলেই কি মিউজিক শুরু হয়। কিন্তু কোরআন তেলাওয়াতের আসর কয়টা বাড়িতে হয়? কয়টা বাড়িতে কোরআন তেলাওয়াতের আসর হয়? কত রকমের আড্ডা আমরা দিয়ে থাকি। ইলম অর্জনের আড্ডা কয়জনে দিই? অথচ আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করো যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই যে নির্দেশ, ইসলামের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ, এটা কয়জনে পালন করি? তারপরেই বলছেন ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করো। মসজিদের ধারের কাছেও আমরা আসি না। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত কি করে? খারাপ এবং ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আমরা যারা খারাপ কাজ ছাড়তে পারি না, আমাদের সবার আগে কি করতে হবে? সালাত শুরু করতে হবে, সালাত আদায় করতে হবে। আমরা যদি সালাত ঠিকভাবে আদায় করি, ঠিকভাবে হক সুন্দর অবয়বে যদি আমরা সালাত আদায় করি, তাহলে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। একটা উদাহরণ যদি দেই, যে আসলে আমরা যারা সালাত আদায় করি আমাদের অনেকের সালাত কিন্তু হয় না, কারণ আমরা সুন্দরভাবে সালাত আদায় করতে পারি না। কিন্তু শিখার যে আগ্রহ সেটাও আমাদের মধ্যে তেমন নাই। তবু যারা সালাত আদায় করি তাদেরকে দেখা যায় যে কোনো জায়গায় যদি গান বাজনার অনুষ্ঠান শুরু হয়ে যায়, যারা নিয়মিত নামাজ পড়ে তারা এমনিতেই চলে আসে, লজ্জাই চলে আসে। আর যদিও কেউ বসে থাকে, আমরাই অনেকে বলে থাকি যে হ্যাঁ এত নামাজ কালাম পড়ে, সেও ওই জায়গায় বসে আছে। মানে আমরাই এটা গ্রহণ করতে পারি না যে একজন ভালো মানুষ খারাপ কাজ করবে বা খারাপ কোনো জায়গায় বসে থাকবে। বাজারে গেলে কত রকমের পরিবেশ, কেউ তাস খেলছে, কেউ জুয়া খেলছে, কেউ ক্যারাম বোর্ড খেলছে, কেউ লুডো খেলছে। কিন্তু কোন নামাজি ব্যক্তি যদি এগুলোর মধ্যে বসে, আমাদের চোখে দৃষ্টিকটু লাগে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও এখানে কি তাসের আড্ডায় বসে থাকে সব সময়। জিনিসটা অন্যান্যরা খেলতে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজি লোককে নিয়ে বেশি সমালোচনা হবে। এটাই স্বাভাবিক না? নামাজি লোক লুডো খেললে ওটাই সমালোচনা বেশি হবে। তারপরে ক্যারাম বোর্ড খেললে সেখানে যদি গালিগালাজ, বিভিন্ন অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়, সেখানে কোনো ভালো মানুষ নামাজি লোক থাকলে আমরাই বলবো যে সে নামাজ পড়ে কি লাভ, বাজারে যায় তো এটা করে। আমরা বলি না যে নামাজ পড়ে কি লাভ, এ তো সুদ খায়। মানে আমরাই মেনে নিতে পারি না যে নামাজ পড়ে সে খারাপ কাজ করবে। এই জন্য আমরা যদি মন থেকে খালেস নিয়তে প্রকৃত অর্থে আসলেই সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, আস-সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা করো সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই জিনিসটার অপব্যাখ্যা আমাদের দেশে হয় যে আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ। তার মানে কি, এটা মাহফিল টাহফিল বিভিন্ন আসরে কি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা হুক্কা হওয়া জিকির শুরু করে দেয়। এই জিকিরের কথা এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং আল্লাহকে স্মরণ করে আমরা যা করি সেটাই জিকির। আজকে আমি খুতবা দিচ্ছি, এটাও আল্লাহ তাআলার জিকির, আপনারা শুনতেছেন, এটাও
জিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে সোয়াবের নিয়তে ইসলাম আমরা যে ইবাদতটাই করব সেটাই হচ্ছে কি সর্বোত্তম। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই, আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ, অন্য সব বাতিল। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সবই জানেন। আরেকটা আয়াত যদি দেখি, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু বিহি, যে নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, ইযা যুকিরাল্লাহু বিহি ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করে কিছু বলা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণে, আল্লাহকে স্মরণ করে কোনো উপদেশ, আলোচনা, খুতবা, মাহফিল যাই বলেন না কেন, যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কি হয়, কেঁপে ওঠে। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের সামনে কোরআন হাদিসের কথা বললে, আল্লাহর ভয়ের কথা বললে, আল্লাহর জিকির উপস্থাপন হলে তাদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে তুলিয়াত আলাইহিম, তেলাওয়াত করা হলে, আয়াতুহু, এই কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়। মুমিন কারা? যাদের কোরআন তেলাওয়াতের কারণে যাদের ঈমান বেড়ে যায় তারা হচ্ছে মুমিন। আল্লাহর কথা শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে তারা হচ্ছে মুমিন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সব সময় কি তাদের রবের উপর ভরসা করে, তারাই হচ্ছে মুমিন। আজকে আমরা নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আমাদের অন্তর প্রশান্তি করার জন্য হিন্দি গান না শুনলে কাজ হয় না। হিন্দি গান না শুনলে কাজ হয়? যদি কোরআন ছাড়া আমার অন্তর প্রশান্তি না হতো, তাহলে কোরআন তেলাওয়াত শোনার জন্য হলেও আমি অন্তত পক্ষে মাগরিব, এশা এবং ফজরের সময় মসজিদে চলে আসতাম ইমামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু কোরআন তেলাওয়াত আমাদের অন্তরে কোনো প্রভাব ফেলে না বিধায়ী আমরা গান বাজনা দিয়ে আমাদের অন্তরের প্রশান্তি আমরা লাভ করি। কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না বিধায়ী ইমাম নির্ধারণের সময় তার কোরআন তেলাওয়াত কেমন সেটার দিকে আমরা গুরুত্ব কম দিই। আমাদের বাংলাদেশের অবস্থা, অথচ সালাতের ইমামতির জন্য যত শর্ত আছে সব শর্তের শুরুতে প্রথম যে শর্ত সেটি হচ্ছে কি, কার কোরআন তেলাওয়াত শুদ্ধ সেই ইমামতির যোগ্য। বয়স বেশি না কম সেটা পরের বিষয়, এলেম বেশি আছে না কম আছে সেটা পরের বিষয়। আগে কি সালাত আদায় করার মতো এলেম তারা আছে, কিন্তু কোরআন তেলাওয়াত সবথেকে সুন্দর, সেই ইমাম হওয়ার যোগ্য। একই পরিমাণে একই রকম সৌন্দর্য যদি থাকে একাধিক মানুষের, যে তার কোরআন তেলাওয়াত যথেষ্ট সুন্দর, আরেকজনেরটাও একই রকম সুন্দর, কারোটাই কম না, তখন দেখতে হবে তাদের দুইজনের মধ্যে কার এলেম বেশি। কিসের পরে? কোরআন তেলাওয়াতে যখন সমান সমান হবে তারপর দেখতে হবে কার এলেম কতটুকু। আর কোরআন তেলাওয়াতেই যদি কেউ পিছিয়ে পড়ে যায়, এলেম যত বড়ই হোক, ইমামতের দায়িত্ব কার? যার তেলাওয়াত সুন্দর তার। কিন্তু আজকে কোরআন তেলাওয়াতের কোনো দামই নাই, আমাদের আহলে হাদিস সমাজে আরো নাই। বিভিন্ন মসজিদে সালাত আদায় করেছি, কোন কোন মসজিদ এমন ভয়াবহ অবস্থা যে আপনারা জানেন যে আমার আল্লাহ রহমতে কোরআনের হাফেজ হয়েছি, পুরা কোরআনটাই মুখস্থ, কিন্তু এমনও ইমামের পিছনে নামাজ পড়েছি যে নামাজ পড়ে আমি বুঝতে পারতেছি না যে উনি কোন সূরা পাঠ করতেছে, এত ভয়াবহ অবস্থা। কিন্তু তাদের পিছনেই আমরা নামাজ পড়ে যাচ্ছি। কারোর সাথে আলোচনা করলে বলে যে ও মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে সরিয়ে কিভাবে অন্য ইমাম নেওয়া যায়, বিভিন্ন কথা, বা সামাজিক ভাবে অনেক সমস্যা, বিভিন্ন কথা। আসলে সমাজকে যতটুকু গুরুত্ব দেই, ইসলামকে তার কানাকড়ি গুরুত্ব আমরা দেই না। এই জন্য সমাজের প্রয়োজনে কত ইমাম পরিবর্তন হয়, ইসলামের প্রয়োজনে কয়জন ইমাম পরিবর্তন হয়।
যখন ইমাম পরিবর্তন করা হয়, ইমামের বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হয়, ইমাম পাল্টানোর জন্য এরকম কোন শর্ত কি কোনোদিন আমরা দেখছি যে অমুক ইমাম শিরিক করে বা বিদআত করে, তাকে বলার পরেও সংশোধন হয় না, এই জন্য ইমাম চেঞ্জ হয়েছে? এরকম ঘটনা সহজে ঘটে? এরকম ঘটনা সহজে ঘটে না। বেশিরভাগ ঘটনা ঘটে যে এমন বিষয়ে আলোচনা হয়েছে, সমাজের সব মানুষই তার উপর অসন্তুষ্ট, অথবা এমন কোনো কিছু করছে, সব মানুষ সমালোচনা করে আস্তে আস্তে বাদ। কিন্তু ইসলামের দৃষ্টিতে কোন কাজের কারণে ইমাম পরিবর্তন করতে হবে সেই সম্পর্কে সমাজের কারোরই ধারণা নাই। কিন্তু সমাজের অনেক ইমাম এই পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। এর একটাই কারণ, সেটি হচ্ছে কি, ইসলামকে আমরা মুখে গুরুত্ব দেই, অন্তর দিয়ে গুরুত্ব দেই না। যেমন চেয়ারম্যান মেম্বারদের কথা যদি বলি, তাদেরকে গুরুত্ব আমরা দিতে বাধ্য, কেননা বিভিন্ন কাজে তাদের কাছে আমার যেতে হচ্ছে। আজকে একটা জন্ম নিবন্ধনের সমস্যা, আমার চেয়ারম্যান সাহেবের কাছে যেতে হবে না? বা অন্য কোনো সমস্যা মেম্বারের কাছে যেতে হবে। চাকরির কোনো সুপারিশের জন্য তাদের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। এখন যদি আমি তার বিরোধিতা করি, তার সম্পর্কে খারাপ কিছু বলি, তাহলে উনি আমাকে যদি আমার দরকারের টাইমে আমার প্রত্যয়নপত্রটা না দেয়, অথবা আমার যখন সহযোগিতা দরকার যদি সহযোগিতা না করে, তাহলে আমি বিপদে পড়ে যাব। এই জিনিসটা আমি খুব ভালো বুঝি, এর জন্য তাদের সামনে আমি খুব সম্মান দিয়ে তাদেরকে কথা বলতেছি। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশের আলেমদের ক্ষেত্রে আমরা শুধু মুখে বলতে সময় বলি যে ইমাম হচ্ছে কি সমাজের মাথা, আলেমরা হচ্ছে কি আমাদের মাথার মুকুট, মুখে বলি, কিন্তু আসলে সম্মানের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র সম্মান আমরা দিই না। কি জন্য? কারণ এই যে আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত জানি না, আমরা এটা কখনো মনে করি না যে হায় হায় কোরআন তেলাওয়াত না জেনে কবরে গেলে আমার কি অবস্থাটা হবে, যেভাবেই হোক আমার এটা জানতে হবে। আর যখনই জানার প্রয়োজন হবে, কার কাছে যেতে হবে? সমাজে যে আলেম আছে, যে কোরআন পারে, সমাজের যে ইমাম, তার কাছে আসতে হবে। আর আমরা এটা গুরুত্বই দেই না। এতদিন যাবৎ মসজিদে ইমাম, কত ইমাম আসছে গেছে, কারো কাছে আমরা গিয়ে কখনো বলি নাই যে আমি কোরআন তেলাওয়াত পারি না, আমাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেন, যেমনি হোক আমাকে শিখতেই হবে। অথবা আমি জানাজার নামাজের নিয়ম জানি না, আমাকে এটা শিখিয়ে দেন। আমি আয়াতুল কুরসি পারি না, আমাকে এটা শিখিয়ে দেন। এইরকম প্রয়োজন যখন আমি বোধ করব, তখন আমার মনে হবে যে না, ইমাম আসলেও সম্মানিত ব্যক্তি, তার প্রয়োজন আমাদের রয়েছে। যা পারি না তার কাছ থেকে সেগুলো শিখতে পারি, আমার প্রয়োজনীয় জিনিস তার কাছ থেকে আমরা পাচ্ছি, তখন তার প্রতি একটা মহব্বতের সৃষ্টি হবে। যেমন মহব্বত আমরা বিপদের সময় যাদের কাছ থেকে সহযোগিতা পাই, তাদের প্রতি একটা মহব্বত আছে, ইমামের সাথেও সেরকম মহব্বত সৃষ্টি হবে যখন আমার দরকারি জিনিস আমি তার কাছ থেকে পাবো। যে কোনো মানুষের কাছ থেকে আপনি যখন আপনার দরকারি জিনিসগুলো পাবেন, সে আপনাকে দিবে, সে আপনার মহব্বতের লোক হবে কি হবে না? হবে। ঠিক তেমনি আমাদের যে কোরআনটা প্রয়োজন, কোরআন শিখাটা প্রয়োজন, বিভিন্ন হাদিস সম্পর্কে জানা প্রয়োজন, বিভিন্ন মাসলা মাসাইল জানা প্রয়োজন, এটা যখন আমরা প্রয়োজন মনে করে সমাজের ইমামের কাছ থেকে সেটা আমরা গ্রহণ করব, তখন সেও আমার কাছে কি একজন প্রিয় ব্যক্তি হিসাবে পরিণত হবেন। কিন্তু আমরা তো ইসলামকে প্রয়োজনই মনে করি না। কিছু মানুষ আছি, আমরা আজকে জুমার দিনে আসছি, আবার সামনের জুমায় আসবো, মাঝখানে মসজিদে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। আবার কিছু মানুষ আছি যে বয়স অনেক হয়ে গেছে, মসজিদে না গেলে খারাপ দেখা যায়, 5 ওয়াক্তই মসজিদে আসি, কিন্তু এখন পর্যন্ত সূরা ফাতিহা পারিও না, কোনোদিন শিখারও চেষ্টা করি নাই, এরকম আছি। এটা আসলে কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বলছি এই কারণেই যে এতদিন যা করছি কোরআন ছাড়া আমরা অচল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে যে দিয়েছেন, এই কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। মুসলিম ইতিহাস দেখলে, মুসলিমদের ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে দেখতে পাবো এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরেছিল, ততদিন পর্যন্ত সারা বিশ্ব তারা শাসন করেছে। আর যখন থেকে ইহুদি নাসারাদের অনুকরণ করা শুরু করেছে, বিভিন্ন ডিজিটালের নাম দিয়ে অমুসলিমদেরকে অনুসরণ করা শুরু করেছে, তখন থেকে তাদের অধঃপতন শুরু হয়ে গিয়েছে। একটা হাদিস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা অনেকেই জানি হাদিসটা, যে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যে নিশ্চয় আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুটি জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের নিকট আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব,
ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। এই কোরআন এবং হাদিসকে আমরা যতদিন আঁকড়ে ধরে রাখতে পারবো, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না, ততদিন পর্যন্ত আমরা সঠিক পথে থাকবো এবং আমাদের মর্যাদা ঠিক থাকবে। আজকে আমরা মুসলিমদের কোনো মর্যাদা নাই আন্তর্জাতিক বিশ্বে। কি জন্য নাই? আমরা মুসলিমরা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাই, কিন্তু অমুসলিমরা আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আসে না। আজকে জুমার নামাজ পড়তে কোনো হিন্দু আসছে, কোনো খ্রিস্টান আসছে, কোনো বৌদ্ধ আসছে, কোনো ইহুদি আসছে? কেউ আসে নাই জুমার নামাজ পড়তে। কিন্তু খ্রিস্টানদের বড়দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা বড়দিনের শুভেচ্ছা একজন আরেকজনকে জানাইছে, জানাই নাই? আবার পূজার সময় এই সমাজে থেকেই তো কত মানুষ চলে যায় ওইদিকে, আমরা জানি। পূজার সময় তারপরে কীর্তন যখন হয়, হিন্দুদের কীর্তন, সেখানে যে খাওয়া দাওয়ার আয়োজন থাকে, সেখানেও হাজার হাজার মুসলিমের বাচ্চারা গিয়ে খায়, খায় না? বেগুন ভাজি দিয়ে ভাত আর কি সবজি টবজি। কিন্তু কুরবানির মাংস রান্না করে হিন্দুদেরকে দাওয়াত দিয়ে তো আসে, খায় নাকি? জীবনে খাবে? খাবে না। কিন্তু মুসলিমরা খায়। এর জন্যই মুসলিমদের কোনো ভ্যালু নাই, তারা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে। কোরআন সুন্নাহ তারা কি করেছে? পরিত্যাগ করেছে। এর জন্য মুসলিমদের আজকের এই অবনতি। এই অবনতি থেকে যদি আমরা ফিরে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর কোরআন সুন্নাহকে কিভাবে আঁকড়ে ধরবো যদি কোরআন পড়তেই না জানি? এর আগে একবার আলোচনা করেছিলাম যে আমরা কি 40 বছর বয়স হয়ে যায়, আফসোস করি যে হায় হায় ছোটবেলায় কোরআন শিক্ষার সুযোগ পাই নাই, তাই কোরআন পড়তে পারি না, যদি পড়তে পারতাম। নিজে আফসোস করতেছি, অথচ নিজের সন্তানকেও এমন ভাবে পড়ালেখা করাইছি, সেও মাস্টার্স পাস, সেও সূরা ফাতিহা বলতে পারে না। আবার আজকে আমার বয়স 60 বছর হয়ে গেছে, 20 বছর পার, কথাও একটাই, হায় হায় কোরআন শেখার সুযোগ পাইনি। সুযোগ কেন পাবেন না? সারাদিন 24 ঘন্টায় কি করেন? 24 ঘন্টা থেকে কি 30টা মিনিট ব্যয় করা যায় না দিনে কোরআন শিক্ষার জন্য? কত মানুষ বিয়ের পরে কোরআনের হাফেজ হচ্ছে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। এবং গত বছর আমাদের জামায়াত আহলে হাদিসের যে একটি নামকরা মাদ্রাসা মিরপুর, শেখ আব্দুল নূর মাদানীর মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, সেখানে দেখলাম একজন দাড়ি চুল পেকে গেছে এরকম একটা বয়স্ক মানুষ এই গত বছর পড়ালেখা শেষ করলেন, দাওরা হাদিস শেষ করলেন। কি কারণে? যে তিনি সরকারি চাকরিজীবী ছিলেন, সেই চাকরি থেকে রিটায়ার করছেন, তারপরে সে মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেম হওয়ার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলেম হিসেবে কবুলও করলেন, পড়ালেখা শেষ, খতমে বুখারী। এগুলো কি? ইচ্ছা শক্তি থাকলে সবই হয়, ইচ্ছা শক্তির অভাব। এই জন্য সকলকে উদারত আহ্বান জানাবো যে আমরা যারা কোরআন পারি না, আমাদেরকে শিখতেই হবে। আর যারা তেলাওয়াত করতে পারি কিন্তু শুদ্ধ হয় না, আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কোরআন শিক্ষা ছাড়া যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের ওই কবরের জীবনটা খুব একটা ভালো যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে যে গ্যারান্টিটা দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত, যে নিশ্চয়ই আমি এই জিকিরকে, এই স্মরণকে নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্বটাও কার? আমার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কত জিনিস কতভাবে ওলট পালট হয়, পরিবর্তন হয়, সন্দেহ তৈরি হয়, কিন্তু কোরআন নিয়ে এই পর্যন্ত কিছু হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। কারণ এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কোরআন সবসময় সম্মানিত। সর্বশেষ একটা কথা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ফেরেশতা মণ্ডলী যারা রয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি মর্যাদাকার বলেন তো সেই ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। মর্যাদাটা কেন? তিনি কিন্তু এই কোরআনের বাহক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআনের ওহীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন। তিনি হচ্ছে কি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার প্রতি এই কোরআনটা অবতীর্ণ করা হয়েছে। আবার যদি দেখি যত উম্মত আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় উম্মত কারা? কারা সবার আগে জান্নাতে যাবে? এই উম্মতে মুহাম্মাদি আমরা। কেন? কারণ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছেন। আর সাধারণ একটা কথা যদি বলি, যে এই যে আমাদের দেশে চামড়া বিক্রি হয়, গরুর চামড়া, ছাগলের চামড়া, এই চামড়া দিয়ে কত কিছু তৈরি হয়। যখন জুতা তৈরি হয়, তখন ওই চামড়ার দামটা কতটুকু?
যত দামি হোক পায়ের নিচেই কিন্তু থাকে। আবার সেই চামড়া দিয়ে যখন কোরআনের কভার তৈরি করা হয় তখন সেটা কোথায় থাকে? কোথাও নিয়ে গেলে সেটা আমরা বুকে রাখি, কখনো নিচে পড়তে দেব সেটা? কোরআনের কভার চামড়া তো চামড়াই, জুতা হচ্ছে সেটা লাথাচ্ছি, পাই দিচ্ছি, কোনো মর্যাদা নাই। আবার সেই চামড়া দিয়ে যখন কোরআনের কভার তৈরি করা হচ্ছে তখন সেই চামড়ারই কত দাম বেড়ে যাচ্ছে। কি জন্য? উন্নত কোম্পানি তৈরি করছে এর জন্য? না, কোরআনের কারণে এটার দাম বেড়ে যাচ্ছে। ঠিক তেমনি যে কোরআনুল কালামে জিবরিল আলাইহিস সালামের মর্যাদা বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি, আমাদের মধ্যেও কোরআনের কারণে মর্যাদার তারতম্য আছে। আমরা একটা হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে এই হাদিসটাই যদি উল্টা করি তাহলে কি বোঝা যায়? যে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে, সর্বোত্তম ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায়, আর সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে যে নিজেও পারে না অন্যকে শিখাতেও পারে না। তাহলে আমাদের কি জেনে শুনে নিকৃষ্ট থাকার সুযোগ আছে? আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ঈমানদারদের মধ্যে মর্যাদার তারতম্য রয়েছে কিসের ভিত্তিতে? ইলমের ভিত্তিতে। যার যত ইলম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি, যার ইলম কম তার মর্যাদা তত কম। যে একবারেই মূর্খ তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদাই নাই। এই জন্য আমাদের জেনে শুনে মূর্খ থাকার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে। সর্বপ্রথম যে কথা, ইকরা, পড়তে হবে। আমাদের অবশ্যই পড়তে হবে, পড়ে পড়ে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আর আমরা যারা কোরআন ভালোভাবে পাঠ করতে পারি না, আমাদের অবশ্যই কোরআন শেখাটা অত্যন্ত জরুরি। এই জন্য আমাদের মসজিদে আমরা ইনশাআল্লাহ হয়তো সামনের সপ্তাহ থেকেই যে কোনো একটা সময় নির্ধারণ করে আপনাদের সুবিধা অনুযায়ী এটা কোরআন শিক্ষার প্রোগ্রাম চালু করব ইনশাআল্লাহ। যারা যারা আমরা মনে করি যে না আমার কোরআন শিক্ষা করাটা জরুরি, যাদের মনে হবে যে না আমার কোরআন শিক্ষাটা জরুরি, অবশ্যই তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এবং কোন টাইমে এই কোরআন শিক্ষার কার্যক্রমটা করলে আমরা সকলেই থাকতে পারবো, অনেকের কর্মব্যস্ততা আছে, খুব একটা বেশি সময় না, 24 ঘন্টা দিন রাত, তার মধ্যে আধা ঘন্টা 40 মিনিট অথবা 20 মিনিট যতটুকু সময় নির্ধারণ করা যায়, একটা সময় যদি আমরা এই কোরআনের জন্য ব্যয় করি, মৃত্যুর পর কোরআন তেলাওয়াত যদি নাও পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তত পক্ষে বলতে পারবো যে ইয়া রাব্বাল আলামিন, চেষ্টা করেছি, সময় দিয়েছি, কিন্তু আমি পারি নাই, আমার পক্ষে সম্ভব হয় নাই। যদি চেষ্টাও না করি তাহলে কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আশা করি যে জিনিসটা চালু করতে যাচ্ছি কোরআন শিক্ষার আসর, আশা করি এখানে আপনাদের সকলের পর্যাপ্ত সহযোগিতা পাবো এবং সকলে অংশগ্রহণ করবেন। যদি মনে করে থাকি যে না কোরআনটা আমার জন্য প্রয়োজন, কোরআন আমার জন্য শিখা উচিত, তাহলে অবশ্যই আমরা এখানে অংশগ্রহণ করব। আর যদি মনে করি এতদিন পারি নাই, কিছু হয় নাই, ভবিষ্যতে না পারলে কি হবে, তাহলে তো আর তার জন্য এটা জোরের কিছু না। এই জন্য সকলকে কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা সকলেই যেন এই কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।